অনেক কোম্পানি আছে যারা অ্যাম্প্লিফায়ারের স্পেসিফিকেশনে অ্যাম্প্লিফায়ার কত ওয়াট সেটা ইনপুট ওয়াটের মাধ্যমে লিখে দেয়, যদিও তাদের স্পেকে বলা ওয়াটগুলো ভুল বা মিথ্যা নয়, কিন্তু কোথাও লিখে দেয় না যে এটা ইনপুট ওয়াট। এটা এক ধরনের প্রতারণা, কেন কাস্টমার সবাই ভাবে ওই ওয়াটটা অ্যাম্প্লিফায়ার আউটপুট ওয়াট। দেখুন, ব্যাপারটা হলো, আমরা জানি ক্লাস এ বিতে সাধারণভাবে 40% লস হয়, এবং ক্লাস এইচেতে 20%, এবং ক্লাস ডিতে 10% লস হয়। মানে সেম ট্রান্সফর্মার ব্যবহার করে এই তিনটি ক্লাস বা অন্য যে কোনো ক্লাসের অ্যাম্প্লিফায়ার সার্কিট দিয়ে যদি ওয়াট মেজারমেন্ট করা হয়, তাহলে এগুলোর প্রত্যেকটার ইনপুট ওয়াট সমান দেখা যাবে। যেমন ক্লাস এবিতে যদি 4 ওহম লোডে 2000 ওয়াট দেখায়, তবে ক্লাস এইচ বা ক্লাস ডিতেও 2000 ওয়াটই দেখাবে, কিন্তু পার্থক্য দেখা যাবে শুধু আউটপুট ওয়াটে। সেক্ষেত্রে ক্লাস এবিতে 40% লসে ওয়াট আসবে ধরুন 1200 ওয়াট, ক্লাস এইচেতে 20% লসে 1600 ওয়াট, আর ক্লাস ডিতে 10% লসে 1800 ওয়াট। আসলে আমাদের আউটপুট ওয়াটটাকেই গুরুত্ব দিতে হবে, কেন একটি অ্যাম্প্লিফায়ার আউটপুট ওয়াটটা কেবল স্পিকার প্রবেশ করে, আর আউটপুট ওয়াট যত বেশি হবে তত স্পিকার লাউড সাউন্ড ও বেস দিবে। ইনপুট ওয়াট সেখানে কোনো মুখ্য বিষয় না। ইনপুট ওয়াট থেকে যতটুকু লস হয় স্পিকার প্রবেশ করে, ওইটুকু ওয়াট অপচয় হয়, মানে বিদ্যুৎ খরচটাই অপচয় হয়, এতে উপকার তেমন কিছুই আসে না। তাহলে একটি অ্যাম্প্লিফায়ারের ইনপুট ওয়াট বা আউটপুট ওয়াট কীভাবে নির্ধারণ হয়, চলুন সেটা এবার জানি। অ্যাম্প্লিফায়ারের ইনপুট আউটপুট ওয়াট মাপার জন্য আপনাদের যে সকল যন্ত্রের প্রয়োজন হবে: একটি অসিলোস্কোপ, 2টি অ্যাম্পিয়ার মিটার এবং একটি ভোল্টমিটার। আর আপনারা চাইলে স্পিকার না লাগিয়ে 4 বা 8 ওহমের বিভিন্ন রেজিস্টর বা যে কোনো উপায়ে লোড দিতে পারেন। মিটারগুলো যেভাবে সেট করবেন তা হলো, স্পিকার আউটপুট লাইনে অসিলোস্কোপ সংযোগ করতে হবে। এই অসিলোস্কোপে অ্যাম্প্লিফায়ারের সর্বোচ্চ সাইন অফ সিগন্যাল প্লাস ভোল্ট দেখা যাবে। কেন আমরা যেহেতু অ্যাম্প্লিফায়ার আরএমএস ওয়াট মেপে দেখব, তাই অসিলোস্কোপটা খুব বেশি দরকার। এটা ছাড়া আরএমএস ওয়াট মাপার কোনো উপায় নাই। যদিও প্রফেশনাল অ্যাম্প্লিফায়ারে ক্লিপ বাল্ব জ্বললেই বোঝায় সেখানে সাইন অফ থেকে স্কোয়ার হবে শিফট করা, মানে আরএমএস ওয়াট থেকে পিক ওয়াটে চলে যাওয়া, তবুও আমরা ক্লিপ বাল্বের উপর নির্ভর করে ওয়াট মেজারমেন্ট করব না। তাই অসিলোস্কোপে রিয়েল টাইম সিগন্যালকে দেখে ওয়াট দেখব। তারপর স্পিকার আউটপুট লাইনে এম্পিয়ার মিটার বা ক্ল্যাম্প মিটার লাগাবেন। এই মিটার স্পিকার আউটপুটে কত এম্পিয়ার নিচ্ছে সেটা দেখাবে। এই দুটোর সাহায্যে অ্যাম্প্লিফায়ার আউটপুট ওয়াট মাপা যাবে। অন্যদিকে অ্যাম্প্লিফায়ার ইনপুট ওয়াট মাপার জন্য এসি ভোল্ট মিটারটি মেইন ভোল্টেজে সংযোগ করতে হবে, এবং অ্যাম্পিয়ার মিটারটি এসি ভোল্টেজের অ্যাক্টিভ কারেন্টে রাখতে হবে। এই হলো মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টের সংযোগসমূহ। এখন অ্যাম্প্লিফায়ার ওয়াট মাপার পালা। প্রথমে অ্যাম্প্লিফায়ারটি অন করে ফুল ভলিউম রেখে মিক্সার থেকে বা মোবাইল থেকে বা সিগন্যাল জেনারেটর থেকে বা অন্য কোনো অসিলোস্কোপ থেকে 1 কিলোহার্টজের সিগন্যাল অ্যাম্প্লিফায়ার ইনপুটে দিতে হবে। যেহেতু কোম্পানিগুলো 1 কিলোহার্টজের সিগন্যালে অ্যাম্প্লিফায়ার ওয়াট মেজার করে, তাই আমরা 1 কিলোহার্টজের সিগন্যালই দিব। এখন অসিলোস্কোপে সর্বোচ্চ সাইন অফ সিগন্যালের ভোল্টকে খাতায় লিখব। ধরুন সেটা 100 ভোল্ট, প্লাস স্পিকার আউটপুটের সর্বোচ্চ এম্পিয়ারকে ওই 100 ভোল্টের সাথে গুণ করব। ধরুন 20 এম্পিয়ার, তাহলে 100 গুণ 20 সমান 2000 ওয়াট, মানে অ্যাম্প্লিফায়ারটির সর্বোচ্চ এক চ্যানেলে আউটপুট আরএমএস ওয়াট 2000। এখন আবার ইনপুটের ভোল্টমিটারে দেখব এসি ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার লোড অবস্থায় কত নেমেছে। ধরুন 230 ভোল্ট থেকে 220 ভোল্টে নেমেছে, এবং ইনপুটের এম্পিয়ার মিটারে কত এম্পিয়ার দেখাচ্ছে। ধরুন সেটা 12 এম্পিয়ার। এখন এই 220 গুণ 12 সমান 2640 ওয়াট, মানে অ্যাম্প্লিফায়ারটির ইনপুট ওয়াট হলো 2640 ওয়াট। এখন এই অ্যাম্প্লিফায়ারটি বিদ্যুৎ থেকে 2640 ওয়াট কনজিউম করে 2000 ওয়াটের সাউন্ড ও বেস দিতে পারছে। এখানে লসের পরিমাণ 640 ওয়াট। তাহলে আপনার বুঝতে পারবেন কী পরিমাণ বিদ্যুৎ অপচয় হচ্ছে আপনার অ্যাম্প্লিফায়ার থেকে। তাই আপনারা কোনো অ্যাম্প্লিফায়ার কেনার আগে দেখে নেবেন অ্যাম্প্লিফায়ার আউটপুট ওয়াট কত। ইনপুট ওয়াট দিয়ে আপনাদের কোনো উপকার হবে না, কারণ ইনপুট ওয়াটটা স্পিকার প্রবেশ করে না, বরং করে আউটপুট ওয়াট। তাই আমরা সবাই একটি অ্যাম্প্লিফায়ারের আউটপুট ওয়াটটাকে বেশি গুরুত্ব দিব। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।